কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে চায় সরকার। যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিচার জনগণকেই করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বের প্রায় 50টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। চিনকা টপকে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে দেশ। মৎস্য খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাছ উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক তুলে দেন 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। গভীর সমুদ্রে মাছ আহরণ বাড়ানোর পাশাপাশি জনগণের পুষ্টি নিশ্চিতে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকে ঘিরে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরেও নাশকতা চালিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে নেমেছে স্বাধীনতা বিরোধী শক্তি। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। নাশকতায় জড়িতদের সাজা নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশনে বিচারপতির সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে, আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। এ সময় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জনগণকে মাছ চাষে উৎসাহিত করায় প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননার স্মারক তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।